আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। যে আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের কবরে যে কত বেশি ভয়ানক শাস্তি হবে তা আমরা কেউই জানি না। বিভিন্ন হাদিসে আছে বা বিভিন্ন কোরআন বিভিন্ন উলামা আলাইকেরাম থেকে আমরা শুনেছি যে আমাদের কবরে হবে ভয়াবহ আযাব। যদি কবরের এই আযাবের কথা যদি কোনো মৃত ব্যক্তি বলতে পারত, তাহলে মনে হয় আর কখনোই মানুষ এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কখনোই খারাপ কাজ করতো না বা খারাপ কাজে লিপ্ত হতো না। কিন্তু আফসোসের বিষয়, দুনিয়ার সকল খোঁজ খবর পাওয়া যায়, কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরে কি হচ্ছে কেউই বলতে পারে না। তো হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বলেন যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই নামাজে দাঁড়াতেন, প্রতিবার আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাইতেন। মানে মৃত্যুর পরে যাতে কবরে কোনো রকম আযাব না হয় বা আযাব যাতে খুবই বেশি কষ্ট না হয়, সেটার জন্য আল্লাহর কাছে বেশি, বেশি দরখাস্ত করতেন। ভেবে দেখুন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে হচ্ছে গুনাহমুক্ত, যার জীবনে জান্নাত নিশ্চিত। সে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কবরকে আযাব এর কথা শুনেই ভয় পেতেন। তাহলে আমরা, মানে আমরা যারা আছি, আমাদের তো আসলে প্রতিনিয়তই প্রচুর পরিমাণে পাপ করি। মানে যেটা বলার বাহিরে। আমরা উঠতে, বসতে, খাইতে, ঘুমাইতে, সারাদিন চলাফেরা করতে প্রতিনিয়ত যে পরিমাণে মিথ্যা কথা বলি, যে পরিমাণ চোখের জিনা করি, খারাপ কাজ করি, মানে একে তো আমরা গুনায় জর্জরিত, তারপরে হচ্ছে আমরা কি ৫ ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়ি না বা রব্বুল আলামিনের কাছেও আমরা ক্ষমা প্রার্থনা করি না। তো এটা আফসোস যে আমরা আসলে অনেক কিছু বুঝি যে আমাদের রোজা রাখতে হবে, রোজার সময় রোজা রাখতেছি, হজের সময় হজ পালন করতেছি। আমরা ৫ ওয়াক্ত নামাজও অনেকে পড়ি, বড়, বড় দাড়ি রাখছি, লম্বা, লম্বা পায়জামা পড়তেছি, পায়জামা পাঞ্জাবি পড়তেছি, টুপি পড়তেছি। মানে একেবারে মুসলিম কাকে বলে? কিন্তু আমরা প্রচুর পরিমাণ মিথ্যা কথা বলি, গরিবের হক আদায় করি না বা আমরা যে কর্মচারী রাখি, কর্মচারীদের ঠিক মতন বেতন দেই না বা যারা দিয়ে কোনো কাজ করাই, সে কাজটুকু আমরা ঠিক মতন করি না। তো আমরা কিভাবে চিন্তা করতে পারি যে কবরে যেই ভয়াবহ আযাব হবে সেটা থেকে আমরা কিভাবে মুক্তি থাকবো বা কিভাবে নিজেদেরকে মুক্তি করব? আমার আসলে বোধগম্য আসে না। আমরা আসলেই মানুষ হিসাবে শ্রেষ্ঠ জাতি হতে পারি দুনিয়াতে। কিন্তু আমরা দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্টই মনে হয়। কারণ আমরা মানুষ হিসাবে যে পরিমাণ অন্যায় ব্যভিচার করি মানুষের সাথে, মানুষের প্রতি যে জুলুম করি বা মানুষের হক নষ্ট করি, মানুষের ওই জিনিসটা জোর-জবরদস্তি করে খাওয়ার চেষ্টা করি, মানুষকে ঠকানোর চেষ্টা করি, মানুষকে ওজনে কম দেওয়ার চেষ্টা করি। মানে যত ধরনের কুকর্ম আছে আর যত ধরনের বাজে অভ্যাস আছে, আমরা পরনিন্দায় বেশি থাকি, আমরা পরকীয়া করি, আমরা বিবাহিত জীবনও অনেকে আছে যে আমরা বিবাহিত জড়িত, কিন্তু তারপর আমরা খারাপ কাজে লিপ্ত হচ্ছি। নানানতার বিভিন্ন খারাপ মেয়েদের সাথে আমরা উঠা-বসা করতেছি। মানে এই যে প্রতিনিয়ত আমরা গুনায় জর্জরিত, আমরা প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলি, খারাপ কাজ করি। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে কোনো গুনাহই করেন নাই। তাহলে উনি যে যেই পরিমাণ কবরের আযাব থেকে ভয় পাওয়ার জন্য যেই পরিমাণ আল্লাহর কাছে দোয়া দরখাস্ত করতেন, আর আমরা তো প্রতিনিয়ত গুনাহ করতে আমাদের জীবনটাই শেষ। আমাদের জীবনের কিছু আছে, আমাদের জীবনে কিছু নেই। আমরা সবসময় মিথ্যা কথা উপরে থাকি, খারাপ কাজ করি। মানে গুনার কাজ করি। আমাদের সকালে ঘুম থেকে উঠেই শুরু করি গুনার কাজ দিয়ে। মানে আমরা আল্লাহকে ডাকবো কি, আমরা গুনার কাজ দিয়ে শুরু করি। মিথ্যা কথা বলি, যা ইচ্ছা মন চায় তা দিয়েই বলি। কিন্তু আমাদের এটা ভুলে যেতে হবে না যে আমরা যে একদিন দুনিয়া থেকে চলে যাব। আমাদের এই দুনিয়াটা যে ক্ষণস্থায়ী। তা আমরা তো সেই হিসাবে সারাদিনই সিজদায় পড়ে থাকা উচিত। সারাদিন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত যে, "আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। কবরের গুনাহ থেকে আমাদের মাফ করো।" আমরা কিভাবে কি করব? আমরা সেটা করি না। তো সেটাই বড় আফসোস লাগে যে আসলে আমরা মানুষ প্রতিনিয়ত কত খারাপ কাজ করি। খারাপ কাজ করতে আমাদের জীবনটাই শেষ। জীবনটা শেষ একেবারে। কিন্তু আমরা সেটা বুঝতেছি না। বুঝার চেষ্টা করি না। আমরা বুঝি কিন্তু আবার করি। একদিকে করি, আরেকদিকে বুঝি, আরেকদিকে করি। মানে করতেই আছি আর ছাড়তাছি। এই হচ্ছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমাদের নিজেদের উপরে নিজেদের কন্ট্রোল করার আল্লাহ তৌফিক দান করুক। খারাপ কাজ থেকে দূরে রাখার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।